Hey guys, Assalamualaikum and welcome back to my channel. I am Rimi Khan আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি Pawri Girl inspired makeup look. সো সবার আগে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমার স্কিনে আমি প্রথমে ফেস সিরাম অ্যাপ্লাই করলাম, দেন আমি আমার ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিব। আর যেটা আমি তার মেকআপ দেখে নোটিস করছি যে তার স্কিনটা খুবই ফ্ললেস স্কিন এবং খুব সুন্দর করে তার বেস মেকআপটা সেট করা। সো আমি সেটাই ফলো করব। তো সবার আগে আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিলাম, দেন আমি আমার আইব্রোসটা করে আসব। তো অফ ক্যামেরায় আমি আইব্রোসটা করে আসতেছি। সো আই এম ডান উইথ মাই আইব্রোস। তো একদম ন্যাচারাল রাখছি, কোনো ড্রামাটিক আইব্রোস করিনি। তারপরে আমি এখান থেকে ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি। একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবং এই যে ফাউন্ডেশনটা আছে এটা খুবই সুন্দর একটা ফাউন্ডেশন, খুব ন্যাচারাল একটা লুক দেয়। সো এই জন্য আমি এই ফাউন্ডেশনটা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। তারপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখান থেকে ফিটমির ফেস পাউডার ইউজ করতেছি। তো আমার বেস মেকআপ ডান, দেন আমি চলে যাব আমার আই মেকআপে। কিছু কর্পোরেট জাস্ট একটা অরেঞ্জিশ কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার চোখের যে আউটার কর্নারটা একটু ড্রামাটিক লাগে। দেন আমি চোখের নিচ দিয়ে একটু ডাস্টিং করে নেব, যাতে এক্সট্রা কোনো প্রোডাক্ট না লেগে থাকে। তারপরে আমি এখানে হোয়াইট কালারের একটা কাজল অ্যাপ্লাই করতেছি চোখের নিচ দিয়ে। এটা অ্যাকচুয়ালি চোখটাকে একটু বড় বড় করে তোলে। এবং পাওরি গার্ল তার নাম হচ্ছে দানানির মুবিন, অনেক ডিফিকাল্ট একটা নাম। সো দানানির মুবিন, সে তার চোখের ওয়াটার লাইনে মোস্ট অফ দ্য টাইম হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করে। সো সেটাই আমি ফলো করলাম। এবং সে তার চোখের উপরে আইলাইনার অ্যাপ্লাই করে, একটু উইংস করে আইলাইনার অ্যাপ্লাই করে। সো আমি ঠিক ওইভাবে করেই অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমার চোখে আইলাইনার লাগানোর পর আমি ডাবল কোটিং মাস্কারা অ্যাপ্লাই করব। মানে একবার যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে মাস্কারা, দেন একটু ড্রাই হওয়ার পরে আমি আরও একবার মাস্কারা অ্যাপ্লাই করব। সো ডাবল কোটিং মাস্কারা অ্যাপ্লাই করার রিজনটা হচ্ছে যে আমি এখান থেকে কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, জাস্ট ন্যাচারাল আমার যে আইল্যাশেস আছে সেটাকেই একটু যাতে লম্বা লাগে এবং থিক লাগে, সেজন্য ডাবল কোটিং মাস্কারা অ্যাপ্লাই করতেছি। এরপর আমি কন্ট্রোলিংয়ে চলে যাব। কন্ট্রোলিং করার জন্য আমি নোজটাকে ভালোভাবে শার্প করার জন্য কন্ট্রোলিং করতেছি, কারণ তার নাকটা অনেক শার্প আর আমার নাক একটু বজা টাইপের। তারপরে ব্লাশ অ্যাপ্লাই করবো। আমি এখানে অনেকগুলো পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করতেছি। শি ইজ ফুল অফ ব্লাশ, সে অনেক ব্লাশ ইউজ করে। সো আমি আমার নোজে, চিকসে অনেকগুলো ব্লাশ অ্যাপ্লাই করতেছি। জাস্ট তার একটা ফটোকে ফলো করে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। দেন আমি হাইলাইটার ইউজ করতেছি। এখানে আমি নোজে হাইলাইটার ইউজ করতেছি, আমার চিকসে, কিউপিড বোস সব জায়গায় হাইলাইটার ইউজ করলাম। দেন আমি এখান থেকে একটা অরেঞ্জ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। দেন একটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক, ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতেছি, যাতে দুটো মিলে কাইন্ড অফ তার যে লিপস্টিকের কালারটা আছে সেটাকে আমি কভার আপ করতে পারি। So finally I am done with my makeup look, and I tried my hijab in different style and also tried with cap, but finally I am done with this hijab look. সো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাইও। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু ইজিলি এই লুকটাকে সামার লুক হিসাবে রিক্রিয়েট করতে পারো। তো তোমরা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।